নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমরাও মোটামুটি ভালোই আছি। কিন্তু যা গরম পড়েছে তাতে সেরকম ভালো আর থাকা যাচ্ছে না। তো সেদিনকে আমার পাশের বাড়ির জায়ের ছেলের অন্নপ্রাশন ছিল। সেখানেই আমরা একটু সাজুগুজু করে গেছিলাম। তো বাবি তো ভীষণ গরম ছিল। বাবিকে তো বাইরে সেরকম বেরই করা যাচ্ছিল না। আমরা কোনোরকমে একটু সাজুগুজু করে গেছিলাম। তো গরমকালের মেকআপ কেমন হবে? হালকার মধ্যে কিন্তু গর্জিয়াস দেখতে লাগবে। সেরকমই একটা মেকআপ লুকের ভিডিও আমি আপনাদের জন্য নিয়ে এসেছি। যেহেতু কোনো এককালে আমি মেকআপ আর্টিস্টের কাজ করেছি এবং শিখেছি শিলিগুড়ি থেকে। আমি মৌমিতা চৌধুরী দিদির কাছ থেকে ব্রাইডাল মেকআপের কাজ শিখেছিলাম। তো সেই সময়কার জিনিসগুলো আমার মনে আছে, এখন বলছি। সবার প্রথমে মুখটাকে ভালো করে ক্লিন করে আমি ল্যাকমি পিচ মিল্ক ময়শ্চারাইজার ইউজ করি, তো সেটা দিয়ে নিয়েছি এবং তারপরে মাই গ্ল্যামের প্রাইমার দিয়ে ভালো করে মুখটা মাসাজ করে নিলাম। এরপর আমি মেকআপ স্টুডিও মানে এটা প্রফেশনাল ফাউন্ডেশন, সেটা দিয়ে আমি একটুখানি কনসিলিংয়ের কাজ করে নিচ্ছি, মানে দাগগুলো একটু ঢেকে নিচ্ছি। তারপরে আমি ইউজ করছি মেবলিনের ফিটমি 128 যে ফাউন্ডেশনটা, ওটা আমার স্কিনের কালারের সাথে একদম ম্যাচ করে যায়। সেটা দিয়ে ভালো করে ড্যাম্প বিউটি ব্লেন্ডার দিয়ে মুখটা ভালো করে মিশিয়ে নিলাম ফাউন্ডেশনটাকে। এবার আমি মেবলিনের 02 বলে একটা লিপস্টিক আছে রেড কালারের, সেটা দিয়ে একটুখানি ব্লাশার করে নিলাম। এরপরে আমি মেকআপ স্টুডিওর ফাউন্ডেশনটা দিয়ে কনসিলারিংয়ের কাজ করে নিলাম। আর ফিটমি 128 যে পাউডার ফাউন্ডেশন রয়েছে সেটা দিয়ে আমি মুখটা ভালো পাউডার ব্রাশ করে নিলাম। এবার আমি নর্মাল একটা ব্রাউন আই পেন্সিল দিয়ে আইব্রো করে নিলাম। আর সেই পেন্সিলটা দিয়ে, যেহেতু এটা ব্রাউন, তাই একটু সামান্য কন্টুরিং করে নিলাম। যেহেতু গরমের মেকআপ, সেরকম কন্টুরিং না করলেও চলবে। এরপর ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের একটা হাইলাইটার আছে। হাইলাইটারটা খুবই ভালো, আমার খুব পছন্দের। সেটা দিয়ে একটু হাইলাইট করে নিলাম। আর এর সাথে ফেসেস কানাডার একটা পিঙ্ক কালারের লিপস্টিক আছে। অবশ্যই লিপস্টিকগুলো কোনোটারই ডেট ওভার হয়নি, প্রত্যেকটারই ডেট আছে। কিন্তু আমি সাধারণত লিপস্টিক দিয়ে আইশ্যাডো করতে পছন্দ করি, কারণ ক্রিম আইশ্যাডোগুলো ভালো ম্যাশ হয়। আর আমার কাছে সমস্ত রকম ব্রাশই আছে, কিন্তু আমি যেহেতু তাড়াহুড়োই করেছি, পাশের বাড়ি তাড়াতাড়ি যাব, তো এই জন্য আমি হাত দিয়েই বেশি তাড়াতাড়ি ম্যাশ করে ফেলি, আমার অভ্যেস হয়ে গেছে। আমি কালার বালের কাজল ইউজ করলাম, তারপরে ফেসেস কানাডার আইলাইনার ইউজ করলাম। আর আমার সবথেকে ফেভারিট মাস্কারা, মেবলিনের মাস্কারাটা দিয়ে দিলাম। আর এই লিপস্টিকটা আমি নতুন কিনেছি রিসেন্ট, রেনে 5 in 1 লিপস্টিকের 5টা শেডই আমার খুব পছন্দের। তো সেই শেডটা দিয়ে আমি তার ভেতরে একটা শেড দিয়ে আমি লিপস্টিক পরে নিলাম। এবার আমি একটু গহনাগাটি পরে নিচ্ছি, টিপ পরে নিলাম, নিয়ে ফাইনাল লুক আপনাদের দেখাবো। তার আগে আমি একটু ফেসেস কানাডা সেটিং স্প্রেটা দিয়ে নিলাম। সেটিং স্প্রেটা অপশনাল, না থাকলে নাই দিতে পারেন। তবে সেটিং স্প্রে দিলে মুখের একটা গ্লেজ ভালো হয়। সেক্ষেত্রে যেহেতু গরমের মেকআপটা হচ্ছে গিয়ে গলে গলে পড়ে না। আমার এই মেকআপটা সন্ধে প্রায় 8টা-9টা পর্যন্ত ছিল। সন্ধে না, রাত 8টা-9টা পর্যন্ত ছিল, কারণ আমি এর মাঝখানে এক জায়গায় ঘুরতেও গেছিলাম, যাত্রাপুর। সেখানে গিয়ে খাবার দাবার খেয়ে এসছি, বাড়ি এসছি। এসে অনেক পরে বাবিকে খাইয়ে দাইয়ে তারপরে আস্তে আস্তে মেকআপ করেছি। কিন্তু আমার মেকআপ এক ফোঁটাও গলেনি, এত গরম পড়েছিল সেদিনকে। এক ফোঁটাও গলেনি, ইভেন এদিক ওদিক কোনো রকম কোনো কিচ্ছু হয়নি, সব কিছু একই রকম ছিল। হিচি করেছো? হ্যাঁ, তোমার কম্বল এই যে সামনে, তোমার কম্বল। তুমি কি করেছো? দুষ্টু করেছো? হ্যাঁ, তুমি দুষ্টু করেছো? আমার মেকআপ লুকটা আপনাদের ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো বললাম বিকেলবেলা আমরা একটুখানি রিফ্রেশমেন্টের জন্য গেছিলাম, যেহেতু সানডে ছিল। তো সানডে মানেই ফানডে মানেই ঘুরতে যাওয়া, কারণ সারা সপ্তাহের এক্সস্টেডনেস ব্যাপারটা থাকে, সেটা একটু ঘুরতে গেলে নিজেরও ভালো লাগে। আর তাছাড়া অঞ্জন যেহেতু সারা সপ্তাহই ট্রেন জার্নি করে করে এক্সস্টেড থাকে, তো ওরও ভালো লাগে। ওকে এমনি ডাক্তার বলেছে একটু ঘুরে ফিরে আনন্দে কাটাতে, সেই কারণে আমরা একটুখানি যাত্রাপুর গেছিলাম। আমাদের বাড়ি থেকে মোটামুটি 15 মিনিটের রাস্তা। তো রাস্তাটা খুবই সুন্দর। সেখানে আমরা যাত্রাপুর বাজারের ওপরেই একজনের খুব ভালো এগরোল বানায়, তার খোঁজ পেয়েছিলাম। তো সেই এগরোল খেতেই আমরা গেছিলাম। নাম হচ্ছে নীলকমলের স্পেশাল এগরোল। তো এগরোল সত্যিই উনি খুব ভালো বানিয়েছেন।
আমরা এগরোল বানিয়ে প্যাকিং করে নিয়ে এসেছিলাম, যেহেতু অনেক বড় এগরোল, তো সেটা ৪৫ টাকা করে দাম হলেও জিনিসটা অনেকটাই ভালো ছিল। আর জিনিসটা খেতেও খুব ভালো ছিল। আমরা ওখানে দাঁড়িয়ে খেতে পারিনি, তো আমরা ওই জন্য বাড়িতে প্যাক করে নিয়ে এসেছি। তো সেই সময় ওখানে অঞ্জনের সাথে জার্নি করে এমন দুটো ভাই, যেহেতু ওরাই এই খোঁজটা দিয়েছে, তাদেরকে ডেকে নিয়েছিলাম। ওদের সাথে ওখানে দাঁড়িয়ে আমরা অনেকক্ষণ গল্প টল্প করেছি, করে তারপরে চলে এসেছি। এই যে হচ্ছে আমাদের চঞ্চল ভাই, ও খুব ভালো আর খুব হেল্পফুল। ও মানে ফোন করার মোটামুটি ৫ মিনিটের মধ্যে চলে এসছে। তো এসে, আর এ হচ্ছে রেড কালারের টি শার্ট পরা ভাইটা হচ্ছে আমাদের মৃণাল ভাই। হ্যাঁ, ওরা আমাদের বাড়ি দুজনেই কবে খুব যাবে বলো, ভালো আমি মানুষ, এরকম খুব করে এগরোল ভালো। বানিয়ে আমি চাই খাওয়াবো। ওরা খুব ভালো, পরবর্তীতে আরো ভালো জব পাক, ভালো জব পাক এবং ভালোভাবে ওদের জীবনের ইচ্ছে অনিচ্ছে শখ সবকিছু পূরণ করতে পারুক। এগরোল টেগরোল খেয়ে আমরা অনেকক্ষণ গল্প টল্প করে এবার বাড়ির উদ্দেশ্যে ফিরে আসছি। আমাদের ওই ভাই দুটো খুবই ভালো। ওদেরকে আমার একবারও কখনো বলতে হয়নি যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আমি যখন বলেছি যে আমার ব্লগে তোমাদের ভিডিও দেবো, ভিডিও করছি, হ্যাঁ, তখন ওরা একবারের জন্য বারণ পর্যন্ত করেনি। ইভেন তারপরে বলছে কি যে, বৌদি তুমি ব্লগ করো? আমি বললাম হ্যাঁ, কি আর করবো, বাড়িতে বসে থেকে কিছু সময় পাই তখন এগুলো করি। তো ওদেরকে আমার একবারও বলা লাগেনি, তো ওরা আমার চ্যানেলটা সঙ্গে সঙ্গে সাবস্ক্রাইব করে দিয়েছে। আপনাদের কাছেও রিকোয়েস্ট থাকলো, আমার ব্লগটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যাতে আমি পরবর্তীতে ব্লগটিকে আরো ভালোভাবে এগিয়ে নিয়ে যেতে পারি। কে কই? মা ভাইকে নিয়ে গেছে, তুমি বললে যাবে না। আপনারা তো জানেনই, বাবির কাছের লোকদের কারুর সাথে শেয়ার করা পছন্দ করে না, সে কারণে ও একটু জেলাস ফিল করে। হয়তো এই বয়সে বাচ্চারা এরকমই হয়। কি রে, তুই পাউডার খেলি? পাউডার টেস্ট ভালো? হ্যাঁ, টেস্টি? কতটা টেস্টি পাউডার? ঠিক। ও আচ্ছা, বুড়ি এখন রাতের বেলা ঘুমানোর সময় পাউডার খাচ্ছে। ছি। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাচ্চার খেয়াল রাখবেন, আর আমার বাবিকে একটু আশীর্বাদ করবেন যাতে ও পরবর্তীতে খুব ভালো মানুষ হতে পারে।